স্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব এএনএম এবং জিএনএম নিয়ে। এএনএম এবং জিএনএম এর পরীক্ষা তোমাদের জুলাই মাসে হবে। এখন 2025-এর জানুয়ারি চলছে, জুলাই আসতে এখন দেরি আছে। তোমরা এখন ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কী লাগবে, সিলেবাস কী থাকে, পরীক্ষার নাম্বার কত থাকে, কীভাবে প্রস্তুতি নেবে, তার একটা ছোট্ট রুট ম্যাপ নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন আছো, এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো। যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। নিচে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, কারণ সেই গ্রুপে যুক্ত হলে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। প্রথমত হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কী লাগে, তাই না? যোগ্যতা হচ্ছে এইচএস পাস থাকতে হবে, মিনিমাম 40% তোমার মার্কস থাকতে হবে, এবং অবশ্যই ইংরাজিতে পাস করতে হবে। তোমাদের 5টা যে সাবজেক্ট রয়েছে, সেই 5টি সাবজেক্টের মধ্যে অবশ্যই ইংলিশে তোমাকে পাস করতে হবে, এবং মিনিমাম তোমার 40% রেজাল্ট থাকতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার যারা মেয়ে রয়েছে, তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমরা এএনএম এবং জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। এএনএম এবং জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যে সমস্ত ছেলেরা রয়েছে তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র জিএনএম, অর্থাৎ তোমরা শুধুমাত্র জিএনএমটা অ্যাপ্লাই করতে পারবে। এবার সিলেবাসটা নিয়ে আলোচনা করি। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করবে, কমেন্টের উত্তর তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের WBJEE দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স দ্বারা পরীক্ষা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, এবং এখানে তোমাদের OMR বেস পরীক্ষা হয়, এবং এই পরীক্ষাতে তোমাদের ডেসক্রিপ্টও থাকে। সেই ডেসক্রিপটিভটা কেমন থাকে সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো সিলেবাসটা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্সে তোমার যে আর একটা কথা প্রথমে বলে রাখি, তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু সমস্ত 10 লেভেলের, অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু প্রশ্ন হবে। লাইফ সায়েন্সটা তোমাদের বাংলাতে প্রশ্ন হবে, ইংরেজিতেও থাকবে, বাংলা ইংরেজি দুটোই থাকবে, কিন্তু লাইফ সায়েন্সটা তুমি বাংলাতে পাবে। এর মধ্যে আর একটা জায়গা রয়েছে, সেখানে তোমাকে বাংলাতে তুমি পাবে না, সেটা ইংরেজিতেই পাবে তুমি। যেমন হচ্ছে তোমাদের ওই লজিক্যাল যে রিজনিংটা রয়েছে সেটা। তো লাইফ সায়েন্সে তোমাদের কত নম্বর রয়েছে? তোমাদের টোটাল নাম্বার রয়েছে 50টা নাম্বার, ঠিক আছে? এবং ফিজিক্যাল সায়েন্সে কত রয়েছে? ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তোমার এর মধ্যে কেমিস্ট্রিও চলে আসবে। ফিজিক্যাল সায়েন্স সবথেকে বেশি রয়েছে তোমাদের এই লাইফ সায়েন্সের নাম্বার। ফিজিক্যালের তোমাদের নাম্বার রয়েছে 25টা নাম্বার। বেসিক ইংলিশ যেটা মাধ্যমিক লেভেলের, সেই ইংলিশটা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পাবে তোমরা। ফিজিক্যাল সায়েন্সটাও কিন্তু তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। ইংলিশটা নাম্বার রয়েছে তোমাদের 15 নাম্বার। এরপরে হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথ, এটাও কিন্তু সেই মাধ্যমিক লেভেলের ম্যাথ হবে। আমি টোটাল নাম্বারটা বলে দিচ্ছি, এখানে 10টা নাম্বার থাকবে। এরপরে হচ্ছে জেনারেল নলেজ, জিকে। এই জিকের মধ্যে কী কী রয়েছে? এই জিকের মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, ভারতের, পশ্চিমবঙ্গের, এবং যে বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু জিকের মধ্যে পড়ছে। স্ট্যাটিক জিকে এগুলো কিন্তু থাকবে। এটার নম্বর রয়েছে তোমাদের মোট 10 নম্বর। আর একটা রয়েছে বাংলাতে পেয়ে যাবে, আর একটা নাম্বার রয়েছে, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং থাকবে তোমাদের 5টি নাম্বার, কিন্তু এই লজিক্যাল রিজনিংটা তোমরা কিন্তু ইংরাজিতেই পাবে, বাংলাতে কিন্তু পাবে না। অর্থাৎ এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে এই লজিক্যাল রিজনিংটা এবং এখানে ইংলিশটা, এই দুটো তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করতে হবে, বাকি সমস্তগুলো তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। তাহলে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে, টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে তোমাদের 115। টোটাল নাম্বার হবে 115। তাহলে সময় কত পাবে? সময় হচ্ছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো। বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে তোমরা প্রস্তুতি কীভাবে নেবে। তোমরা যারা রানিং স্টুডেন্ট, এইচএস পরীক্ষা দেবে, তোমাদের এখন ফোকাস থাকবে এইচএসে ভালো নাম্বার তোলা, কারণ এইচএসে ভালো নাম্বার না হলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। মাধ্যমিক নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইচএসে নাম্বারটা তোমাদের লাগবে। যাদের টার্গেট আছে এএনএম জিএনএম মানে প্রস্তুতি নেওয়া, তাদের জন্য খুবই প্রয়োজন। এছাড়া একটা কথা বলবো, শুধুমাত্র একটা টার্গেট রাখলে হবে না, তোমাকে আরও অন্যান্য টার্গেট রাখতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেহেতু তুমি বাস করছো, শুধু তুমি যদি ভাবো যে আমি এই চাকরিটার দিকেই ফোকাস করবো, অন্য কিছু করবো না, তাহলে কিন্তু হবে না। তাহলে তোমার সময় পেরিয়ে যাবে, বয়স পেরিয়ে যাবে। সেই জন্য বলছি এএনএম এবং জিএনএম এটা প্রত্যেক বছর হয়, এই পরীক্ষাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং পরীক্ষাটা খুব একটা কঠিন হয় না, প্রত্যেক বছর হয়, খুব সহজ হয়, কঠিন কিছু নেই। এখানে যে ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, এগুলো খুব একটা কঠিন নয়। তোমরা ফ্রি ক্লাস কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তোমরা কিন্তু ফ্রি ক্লাস পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি বই পেতে চাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এএনএম এবং জিএনএম এর জন্য সাজেস্টিভ বই, অর্থাৎ বাজারে যে বইগুলো থাকে সেগুলো কিন্তু অনেক কিছু দেওয়া থাকে যেগুলো প্রয়োজন নেই, অতিরিক্ত, কিন্তু ওই অতিরিক্ত বাদ দিয়ে সাজেস্টিভ পিডিএফ যদি পেতে চাও, তাহলে কিন্তু
তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কয়েন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ হতে বই প্রকাশ করা হয়, জার্নালে প্রকাশ করা হয়। তোমরা যদি কেউ ইন্টারেস্ট হও লেখক হওয়ার জন্য, অর্থাৎ লেখক হতে চাও, তোমরা অনেকে হয়তো লেখালেখি করো কিন্তু ভালোভাবে লিখতে পারো না, কিংবা এমন কোনো প্ল্যাটফর্ম তোমরা পাও না, এর ফলে তোমাদের যে বইটা কিংবা তোমাদের লেখাটা প্রকাশ হয় না, তাহলে এক্ষেত্রে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি। এখানে তুমি যদি লিখতে না পারো তাহলে কিন্তু তোমাকে লিখে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ছোট গল্প রচনা তুমি যদি লিখতে না পারো তাহলে কিন্তু লিখে দেওয়া হবে এবং তোমার নামে কিন্তু বই প্রকাশ হবে। কিন্তু তুমি যদি লিখতে পারো কিন্তু তুমি সেরকমভাবে পারো না, মোটামুটি পারো, কিন্তু তুমি যদি বলো যে কোন বিষয়ের উপর লিখে দিতে হবে তাহলে কিন্তু লিখে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমার নামে প্রকাশিত হবে আইএসবিএন সহ, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বুক নাম্বার। কপিরাইট প্রোটেকশন থাকবে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে তোমার একটা বই সংরক্ষণ রাখা হবে। বই বিক্রির সুযোগ রয়েছে, বাজারজাতকরণ যেটা বিষয় রয়েছে, তুমি সেই বইগুলোকে তুমি বিক্রি করতে পারো। অর্থাৎ তোমাকে যখন পুরোপুরি তোমার নামে দেওয়া হবে তুমি সেই বইগুলোকে তোমার ইচ্ছা মতো যেমন তাই করতে পারো। ঠিক আছে? এবং এখানে যে বিষয়টা রাখা হয়েছে, 4টি তুমি বই পাবে আইএসবিএন বারকোডযুক্ত। আইএসবিএন সার্টিফিকেট পাবে 4,500 টাকায়। এটা কিন্তু তোমার মূল্যটা বিষয়ভিত্তিক পরিবর্তন হতে পারে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ তুমি কীরকম চাইছো, তুমি কেমন সৃজনশীল কন্টেন্ট চাইছো, তুমি কীভাবে কাস্টমাইজ করতে চাইছো, সেই অনুযায়ী কিন্তু মূল্যটা পরিবর্তন হবে। ফিক্সড মূল্য কিন্তু নয়। এবার কম বেশি হতে পারে, এবার তোমার সঙ্গে ডিসকাস করার মাধ্যমে এটা বোঝা যাবে। যারা যারা বই প্রকাশ করতে ইচ্ছুক তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। প্রথমে তোমাদেরকে 2,000 পে করতে হবে, তারপর 2,500। এই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি করো তাহলে কিন্তু এই এই মূল্যটা। এরপরে কম বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে। কিন্তু এখন যে বিষয়টা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু 4,500। এবার তোমার মত অনুযায়ী মূল্য কিন্তু পরিবর্তন হতে পারে। অর্থাৎ তোমার যে কীরকম তুমি বই চাইছো, কেমন চাইছো, ফরম্যাট যদি বেশি চাও তাহলে কিন্তু প্রাইসও কিন্তু বাড়বে, বই যদি বেশি চাও তাহলে কিন্তু প্রাইসও কিন্তু বাড়বে। আর এএনএম জিএনএম নিয়ে প্রস্তুতি যারা নিতে চাও তোমরা অবশ্যই যুক্ত থাকো আমাদের সঙ্গে। প্রত্যেক দিন ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের ফোকাস থাকবে যে তোমরা এইচএস পরীক্ষাটা ভালো করে দাও। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, তোমরা যারা আগেরবার পরীক্ষা দিয়েছিলে কাট অফ অনেকটা হাই গিয়েছিল, পারোনি, ব্যর্থ হয়েছো, চিন্তা নেই, যুক্ত থাকো আমাদের সঙ্গে, প্রস্তুতি নাও ভালো করে, তাহলে কিন্তু হয়ে যাবে।